परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र कृपा करे आमादेरके आचार्य परम्परा रेखे गिয়েছেন। সেই আচার্যের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমাদেরকে চলতে হবে, সেই আচার্য দেবকেই অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। সেই বিধান কিন্তু তিনি বারে বারে বলে গিয়েছেন। এই আচার্য দেবকে আমরা মেনে চলব কেন? কেনই বা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে আচার্য দেবকে মেনে চলার বিধান দিলেন? কেনই বা আমরা তার প্রত্যেকটি বিধিবিধানকে মানব? কেনই বা আমরা তাকে অনুসরণ করব? এটা কিন্তু আমাদেরকে প্রত্যেকেরই আগে জানতে হবে। আমরা নিজেরা যদি ভালো থাকতে চাই, আমরা যদি আমাদের এই জীবনটাকে গঠন করতে চাই, সুন্দর সুমধুর জীবন লাভ করতে চাই, তাহলে পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে কিন্তু আচার্যদেবকে মেনে চলতেই হবে। দেখবেন আপনার বাড়ি থেকে আপনার যে মার্কেট রয়েছে, একটি রাস্তা দিয়ে তো আপনার সেই মার্কেটে যেতে হয়। তো সেই রাস্তাটা আপনি অনেকবার গিয়েছেন, সেই রাস্তাটা প্রত্যেকটা দিক সম্বন্ধে আপনি মোটামুটি অবগত, কেননা যে রাস্তায় আপনি রোজ যান সেই রাস্তা সম্বন্ধে আপনি কিন্তু জানবেন। কিন্তু সেই রাস্তায় যেতে গিয়ে হঠাৎ করে আপনার হোঁচট লাগে, বা কখনো কখনো দেখবেন সেই রাস্তা আপনার গুলিয়ে যায়, বা সেই রাস্তা দেখবেন কখনো কখনো কোনো রকম সমস্যা দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় ভুল রাস্তায়ও কিন্তু এগিয়ে চলি। আর এই যে আমাদের জীবন পথ, এই জীবনটা কিন্তু এত সোজা কথা নয়। এই জীবনে চলার পথে এত বাঁক আসে যে মাঝে মধ্যে আমরা গুলিয়েই ফেলি যে কোন পথে আমরা যাব, কোন বাঁকটা অনুসরণ করলে সঠিক গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। এমন পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে যখন আমরা আর বুঝতে পারি না কোন পথটা অবলম্বন করা উচিত, কোন পথটা ত্যাগ করা উচিত। আর যদি আমরা সেই সময় ডিসিশন নিতে ভুল করি, যদি ভুল পথে একবার উঠে পড়ি, যেমন দেখবেন কলকাতায় অনেক ওভারব্রিজ রয়েছে, আপনি যদি ভুল করে একটা ব্রিজে উঠে পড়েন, তো সেই ওভারব্রিজে সেটা যেখানে নামাবে সেখানে আপনাকে যেতে হবে। তো এই ওঠার সময় যদি আপনি একবার গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার গন্তব্য ভুল হবে। আর যদি সঠিকভাবে ওঠার সময়, মানে সঠিক যে ব্রিজটা, সেই ব্রিজেই যদি আপনি ওঠেন, তাহলে কিন্তু আপনার গন্তব্য সঠিক হবে। না হলে মাঝপথে না আসবেন ফিরতে, আর যদি যান তো গন্তব্য ভুল হয়ে গেলে সেখান থেকে আবার ফিরে এসে আবার নতুন করে আপনার গন্তব্য কিন্তু পৌঁছাতে হবে। তখন কিন্তু অনেকটা সময় চলে যাবে, অনেক খরচা বেড়ে যাবে, এবং আপনার খাটুনি বাড়বে। হয়তো কোনো শুভ কাজ বা কোনো কাজে যাচ্ছে, সেই কাজটা পণ্ড হয়ে যেতে পারে। তাই আমাদের এই জীবনকে সঠিকভাবে চালাতে গেলে আমাদেরকে সঠিক পথকে অবলম্বন করতে হবে। সেই সঠিক পথকে চেনার জন্য পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করতে হবে। আর এই জীবনে চলতে চলতে যখন আমরা দিকভ্রষ্ট হয়ে পড়ব, তখনই আচার্যদেবের স্মরণ নিতে হবে, তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধানকে অনুসরণ করে চলতে হবে। তখন দেখবেন ওই ওভারব্রিজের মতো ভুল আর হবে না, আমরা সঠিক ওভারব্রিজেই উঠবো এবং সঠিক গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। তাই তো আচার্য পরম্পরা আমাদের জীবনে একান্ত প্রয়োজনীয়। তাই তো আচার্যকে মেনে চলতে হয়, আচার্যের অমৃত আদেশকে মেনে চলতে হয়। তৈত্তিরীয় উপনিষদে রয়েছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। অর্থাৎ মাতাকে দেবতা জ্ঞানে পূজা সেবা করবে, পিতাকে দেবতা জ্ঞানে পূজা বা সেবা করবে, আচার্যকে দেবতা জ্ঞানে পূজা বা সেবা করবে, অতিথিকে দেবতা জ্ঞানে পূজা বা সেবা করবে। তৈত্তিরীয় উপনিষদে শিক্ষাবল্লীর প্রথম অধ্যায় 1100 অনুবাকে গুরুকুল হতে সমাবর্তনের সময় অন্তেবাসীর প্রতি আচার্যের অনুশাসনে আলোচ্য উদ্ধৃতিতে দৃষ্ট হয়। বেদ অধ্যাপনা অন্তে আচার্য শিষ্যকে যে উপদেশ সমূহ দান করেন, তার প্রথমেই আছে আচার্যায় প্রিয়ং ধন মাহিত্য প্রজাতত্ত্বং মা ব্যবচ্ছেদ সেহা। অর্থাৎ আচার্যের জন্য অভিষ্ট ধন আহরণ করে প্রজাতন্ত্র অর্থাৎ সন্তান সূত্র ছিন্ন করবে না। গুরু দক্ষিণা স্বরূপ শিক্ষান্তে গুরুকে প্রিয়তম বস্তু দান না করলে অতীত বিদ্যা ফলবতী হয় না, এবং বিদ্যা শিক্ষা সমাপ্ত হলে গুরু বা আচার্যের অনুমতি গ্রহণপূর্বক বিবাহ করে ব্রহ্মচারী গায়স্থাশ্রমে প্রবেশ করবেন ও সন্তান উৎপাদন করে বংশধারা অবিচ্ছিন্ন রাখবেন। এই উপনিষদ দুক্ত অনুশাসন বা বিধি। গায়স্থ জীবন প্রতিটি মানুষেরই অপরিহার্য রূপে পালনীয়, কারণ এই পর্বেই জীবনের প্রতিটি সম্পর্ক অর্থাৎ পিতা মাতা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অতিথি ইত্যাদি
সকল সম্পর্কের অবকাশ আছে। আচার্যের অনুমতির কথা যে পর্বে বলা হলো, তার অর্থ আচার্য বা গুরুর অনুমত বা নির্দেশিত পথে সংসার বা গায়স্থ ধর্ম পালন করতে হবে। গুরু উপদিষ্ট পথে যথোপযুক্ত আচরণের মাধ্যমে জীবনের সকল সমস্যার আধ্যাত্মিক সমাধান সম্ভব। ভারতবর্ষের সমাজ এই অনুশাসন বাক্যকে চিরদিন পালন করে এসেছে। গুরু আচার্য বা ইষ্টকেন্দ্রিক জীবনে মাতা পিতা অতিথি সেবার মাধ্যমে জীবনকে বিস্তারে নিয়ে যাওয়াই সার্থকতার সৌধ রচনা। এই ধরাধামে মানুষ মায়ের মাধ্যমে জন্ম নেয় ও সর্বপ্রথম মায়ের কোলেই আশ্রিত হয়। মা এই শিশুকে পিতা ও অন্যান্যদের চিনিয়ে দেন। তাই জীবনের উষা লগ্ন থেকে এই শিশুর মাতৃপূজার অনুশাসন শুরু হয়। মাতৃদেব ভব, তাই তো শুনি মাতৃভক্তি একান্ত দরকার, ওইটা হলো মূল। আলোচনা প্রসঙ্গে পরম দয়াল এই বাণী দিলেন। তিনি বললেন, মাতৃভক্তি, মাতৃপূজা, মাতৃবন্দনা যেভাবেই বলা হোক, মাতৃকেন্দ্রিক জীবন চর্চাই সর্বত্রই, বিশেষ করে ভারত ভূমিতে অতি বিশিষ্ট স্থান লাভ করে আছে। শ্রবণ কুমারের পিতৃ মাতৃভক্তি, শ্রী রামচন্দ্রের পিতৃ সত্য পালন, চাণক্যের মাতৃভক্তি, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মাতৃ সাধনা, সাধক রাম প্রসাদ কমলাকান্তের ভক্তি নিংড়ানো মাতৃপূজা, এসবই সর্বজন বিদিত। ভক্ত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের মুখে মাতৃস্তুতির মধ্যে আমরা মায়ের এক পরিপূর্ণ অনবদ্য ভাবমূর্তি দর্শন করে থাকি। মা, যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, যেমন সৃষ্টি একদিন বিষ্ণুর যোগ ও নিদ্রায় অভিভূত ছিল, তারপর পৃথক হয়ে এলে অগ্নির স্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো মা, যে তার দেহের রক্ত নিংড়ে নিভৃত বৃক্ষের কটাহে চড়িয়ে সেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমার পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল। মা, রোগে শোকে দৈন দুর্দিনে তোমার দুঃখে যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে। মা, যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের মতো কিরণ দেয়, বিতরণে কার্পণ্য করে না, প্রতিদান চায় না, উন্মুক্ত উদার কম্পিত আগ্রহে দুহাতে আপনাকে বিলাতে চায়, এই সেই মা। মাতৃ গৌরবের কথা অনন্ত। যজুর্বেদে মাতাকে পাবয়িত্রী শোধিকা বলা হয়েছে। আপস্মান মাতরাহ শুন আহন্ত। মাতার গৌরব গাঁথার তো সহস্র পিতার থেকেও অধিক তরা বলা হয়েছে। মনুসংহিতায় রয়েছে, সহস্রং তো পিতৃন মাতা গৌরবেনাতিরিচ্যাতে। ব্যাসদেবকৃত মাতৃস্তোত্রে প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয়। মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহা আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি স্তাহা সাধা চ গৌরীমা পদ্মা চ বিজয়া জয়া। এই মাই তো ছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন সর্বস্ব। মাতৃকেন্দ্রিক মাতৃগত প্রাণ শ্রী শ্রী ঠাকুরের সমগ্র জীবনে ব্যপ্ত হয়ে আছেন এই মাতৃসত্তা। এত বৃহৎ ধর্মীয় সংগঠন, এত মানুষ, এত এই বিরাট কর্মযজ্ঞ, এই সব কিছুর মূলে মায়ের তৃপ্তি সাধন, মায়ের নির্দেশ অনুশাসন পালন, মায়ের উপভোগের জন্য উৎসর্গীকৃত সংকল্প। একথা শ্রী শ্রী ঠাকুর আজীবন বারবার কথা প্রসঙ্গে বলেছেন। মাতা শ্রী শ্রী মনমোহিনী দেবী তাঁর সমস্ত কর্মপ্রেরণার মূল। মা তাঁর কাছে কি ছিলেন তা সে মুখেই শোনা যাক। প্রত্যেক যুগেই যখনই ভগবান এই ধরাধামে এসেছেন, তখনই কিন্তু তিনি তার মাকে ভালোবেসেছেন। মায়ের কথাই শেষ কথা ছিল। শ্রী শ্রী ঠাকুর আজীবন বারবার কথা প্রসঙ্গে বলেছেন, মাতা শ্রী শ্রী মনমোহিনী দেবী তাঁর সমস্ত কর্মপ্রেরণার মূল। মা তাঁর কাছে কি ছিলেন তা সে মুখেই শোনা যাক। সরকার সাহেবই আমার গুরু। আমার গুরু, মায়ের গুরু হুজুর মহারাজকেও ছোটবেলা অবধি খুবই ভক্তি শ্রদ্ধা করি। তাঁদের কাউকে আমি কখনো দেখি নাই। এই জন্য মনে কখনো কখনো খুবই কষ্ট হয়। তখনই মায়ের দিকে তাকিয়ে শান্তি পাই। আমার মাই যেন সরকার সাহেব, হুজুর মহারাজ ও অন্যান্য মহাপুরুষের প্রতীক। মাই আমার আদর্শ। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাতৃ সাধনার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের উক্তি, আমার মনে হয় তার মা
ভূমায়িতি হয়েছিল কালীতে, তাই কালীকে অমন করে ধরতে পেরেছিলেন। আমার তো তাই হতো। কালী দুর্গা সবকিছুর কনসেন্ট্রিক পয়েন্ট বা কেন্দ্রায়িনী বিন্দু যেন আমার মা, আর মারই ভূমায়িতি যেন তাঁরা। প্রভু যীশু সম্বন্ধেও তিনি একই কথা বলেছেন। মাতৃপূজা সর্বদাই চেতন সত্তার পূজা। শ্রী শ্রী ঠাকুরের জীবনে এই চৈতন্যময়ী মাতৃসত্তাকে তিনি সাক্ষাৎভাবে পেয়েছিলেন। জীবনের পূর্বাপর সকল অবস্থায় তাই তাঁর সমগ্র সত্তা জুড়ে আছে মাতৃচেতনা। শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় মহাপ্রয়াণের পরও শ্রী শ্রী ঠাকুর কখনোই মাতৃচেতনার সারা প্রবণতা থেকে সরে আসেননি। তাই তো মুনি ঋষিরা অনুশাসন বাক্য দিয়ে গিয়েছেন, মাতৃদেব ভব। আলোচনা প্রসঙ্গে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বাণী দিয়েছিলেন, তদ্বত্তানুবত্তেন পিতার শরণম এবং শিষ্টাপিত পিতৃ পরলোক দেবা শ্রদ্ধয়া নাপহা। এই দুটি অনুশাসন বাক্যের মাধ্যমে পিতা ও পিতৃ পুরুষগণের স্মরণ ও তাঁদের প্রতি অনাদরহীন একান্ত শ্রদ্ধার কথা বলেছেন। পিতৃদেব ভব এই অনুশাসনেই সমধ্বনিতা পিতা সন্তানের কাছে কেমন তা তো সর্বজন বিদিত। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তাপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ। শ্রী শ্রী ঠাকুর এই কথাই তো বলেছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃ চারিয়ানে সব দেবতার বন্দনা। পিতাই যেন স্বর্গ তোমার, ধৃতি সত্তা পিতাই যে সব তপেরই গোড়া পিতা, সার্থকতা তার মাঝে। পিতৃস্তুতি শ্রী শ্রী ঠাকুর তার অনবদ্য বাকই শৈলীতে কিভাবে বর্ণনা করেছেন তা অনুশ্রুতি গ্রন্থে কিন্তু আপনারা পেয়ে যাবেন। জন্মদাতা পিতার স্তুতি কীর্তনের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর পিতৃতর্পণ ও পিতৃপুরুষগণের স্মৃতি অনুধ্যানের কথাও বলেছেন। তার নিজের জীবনে তিনি নিত্য আহারের সময় পিতৃযজ্ঞ পালন করতেন। তিনি বলছেন, পিতৃযজ্ঞ না করলে আভিজাত্য হয় না, ও না করলে ভালো লাগে না। যদি কোনোদিন ভুল হয়ে যায় আবার ভাত আনিয়ে নিয়ে করি, মা বাবা ইত্যাদির জন্য তো করি, তাছাড়া প্রত্যেকটি স্বর্গ তো সৎসঙ্গের জন্য করি। পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতিই বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। পিতৃপুরুষের স্মৃতি ও সংস্কার যাতে ভিতরে জাগ্রত থাকে তা করাই লাগে। হিন্দুদের যে পিতৃতর্পণের বিধি সেও এই উদ্দেশ্যে। আমাদের ঋষি মহাপুরুষ বাপ বড় বাপের কথা যখনই ভাবি তখনই মনে হয় 24 ঘন্টা নতজানু হয়ে বারংবার তাঁদের কেবল প্রণাম করি। পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের লেটেন্ট পসিবিলিটি এইটা কিন্তু আনফোল্ডেড বা বিকশিত হতে থাকে। মাতৃভক্তি ও পিতৃভক্তির কথা সবিশেষ আলোচনায়, তাই তো আমাদের পিতৃমাতৃভক্তি খুবই দরকার। ভগবান মনু এ প্রসঙ্গে অতি স্পষ্ট ভাষায় বলেছেন, জং মাতা পিতরৌ ক্লেশং সায়ত সম্ভবেন্নি নাম না তস্য নিষ্কৃতি শক্কা কর্তং বশাতি দ্রৌপী ত্রয় নিত্যং প্রিয়ং কুজ্জাদা চার্যস্য চ সর্বদা তেষেব ত্রিষু তুষ্টেষু তপ সর্ব সমাপ্যতে। এর অর্থ হলো, অপত্য জননে মাতা পিতা যে ক্লেশ সহ্য করেন, সন্তান শত শত বৎসরেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ হয় না। প্রত্যহ মাতা পিতা আচার্য এই তিনের প্রিয় কার্য করবে। এই তিনের শুশ্রূষাই বা সেবা পরম তপস্যা। এরা তুষ্ট থাকলে সকল তপস্যায় সফল হয়। পিতা মাতার প্রতি তাঁদের ভক্তি, তাঁদের পূজা অর্থাৎ সেবার কথা শ্রী শ্রী ঠাকুর তাঁর কম্বু কণ্ঠে বারবার উচ্চারণ করেছেন। এ প্রসঙ্গে অনুশ্রুতি গ্রন্থের ৩য় খণ্ডের ভক্তি অধ্যায় 46 সংখ্যক থেকে 58 সংখ্যক বাণী বিশেষভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। মনুসংহিতার উপরোক্ত শ্লোকে আচার্যের সেবার কথাও বলা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিতে আচার্য দেব ভব এই অনুশাসন বাক্যেরই সমশ্রুতি তা। শ্রী শ্রী ঠাকুর এই আচার্যকে ইষ্টগুরু, আদর্শ ইত্যাদি নামে অভিহিত করেছেন। মানুষের জীবনে এই ইষ্ট বা আচার্যের অপরিহার্যতা এই প্রসঙ্গে পূর্বে আলোচিত হয়েছে। বর্তমান আলোচনার প্রাসঙ্গিকতায় বলা যায়, ইষ্টই হলেন সেই পরম গুরু বা আচার্য, যিনি সর্বভূতের জ্ঞানদাতা, সর্বজ্ঞানের আকর, সকলের সর্বভাব পরিপূরক। এই ইষ্ট যিনি পুরুষোত্তম হয়ে আবির্ভূত হন, তিনিই মানুষের জীবন স্বরূপ। তার অনুসরণই আমাদের প্রধান করণীয়। আচার্যের সেবা করা কেন্দ্রায়িত হওয়ার একটা শ্রেষ্ঠ পন্থা। সবচেয়ে বড় জিনিস হলো ইষ্ট। তাকে দিয়ে বাপ মা সবাই ফুলফিলড হতে পারেন। অন্য কারোর প্রতি আমাদের টান সার্থক হয়ে ওঠে না যত সময় তা ইষ্টে সার্থকতা লাভ না করে। পুরুষোত্তম হলেন সব বৈচিত্র্য, সব বৈশিষ্ট্যের সার্থক সঙ্গম তীর্থ।
প্রত্যেকের পোটেন্সি অফ লাইফ, জীবনের শক্তিরূপে ঠাকুরই বিদ্যমান, তিনিই মূল উৎস। জীবনের শক্তিরূপে ঠাকুরত্বের পূর্ণ সুযোগ আমরা পাই, বিক্ষেপ কমই হয় যদি আমাদের ইষ্টপ্রাণতা অটুট থাকে। গুরুপরায়ণ ব্যক্তি সংসার জীবনের প্রতিটি কাজে ও চিন্তায় গুরুর নির্দেশ পালন করে গুরুর সংসারই করে থাকেন। গুরুই আমাদের ভক্তি, প্রীতি ও সকল প্রকারের কর্তব্যের প্রেরণা। তাই তো তাঁর পরম আশীর্বাদ, তুমি ইষ্টে অর্থাৎ আচার্যে সুসজ্জাত হয়ে ওঠো, নবীন জীবন লাভ করো। তাঁর প্রতি শ্রদ্ধাচ্ছল অনুসেবনী অনুচর্যায়, তাঁরই মনজ্ঞ আত্মবিনায়নে অনুশীলন তৎপরতা নিয়ে এমনি করেই আচার্য দেব ভব, আর এমনতর হওয়াই প্রাপ্তির জননী। আমাদেরকে তাই তো ইষ্টের শরণাপন্ন গ্রহণ করতে হয়, আমাদেরকে আচার্য পরম্পরা মেনে চলতে হয়। তিনি যে আচার্য দেবের মধ্যে সুপ্তভাবে থাকেন, তার প্রত্যেকটি গুণই যে আচার্য দেবের মধ্যে বিনায়িত থাকে, তাই তো আচার্য দেবকে মেনে চলার মধ্য দিয়ে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি। এই জগৎ সংসারে মাতা পিতা এবং গুরুর মধ্যে যারা আলাদা করে দেখার চেষ্টা করেন যে মাতা পিতা বড় না গুরু বড়, মাতা পিতার সেবা করলেই তো ভগবানের সেবা করা হয়, এই যে বিভেদ আমরা করি, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। মাতা পিতা গুরু প্রত্যেককেই কিন্তু আমাদেরকে নিয়ে চলতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, তবেই আমাদের তপস্যা সার্থক হবে। এই তিনজনকে কোনোটা বাদ দিয়ে কিন্তু কোনোটা হবে না। আমরা যদি শুধুমাত্র গুরুকরণ করি, মাতা পিতাকে ত্যাগ করে, তাতেও হবে না। মাতা পিতাকে সাথে নিয়ে আমাদেরকে গুরুকরণ করতে হবে, আর প্রত্যেককে সাথে নিয়ে চলতে হবে। আর গুরুই যে আমাদের পরম ঈশ্বর, তাকে মেনে চলাই যে আমাদের জীবন পরম সার, তার পথকে অবলম্বন করেই যে আমরা প্রকৃত মানব রূপে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো, সেইটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।